দেশে 18,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদায় উৎপাদন 16,500 লোডশেডিং সহনীয় থাকবে বলছেন বিদ্যুৎ উপদেষ্টা। মক্কায় সব প্রস্তুতি শেষ, উন্নত ব্যবস্থাপনায় হবে এবারের হজ, দাবি সংশ্লিষ্টদের। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে ভুতুড়ে পরিবেশ, নেশাখোররা গেড়েছে আস্তানা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। 4 দিনের কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দুপুর 1:30টায় তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন। সোমবার রাত 3টার দিকে তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এর আগে শনিবার বিশ্ব নেতাদের সঙ্গে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেন প্রধান উপদেষ্টা। আগের দিন তিনি কাতারের দোহা থেকে রোমে যান। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার পর শনিবার ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের 2 শীর্ষ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকান্ট। পোপ ফ্রান্সিসের স্মৃতিচারণের পাশাপাশি ডক্টর ইউনূসের কাজের জন্য তাকে কৃতজ্ঞতা জানান ক্যাথলিক চার্চের 2 শীর্ষ নেতা। এবারের গ্রীষ্মে 18,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে উৎপাদন হচ্ছে 16,500 মেগাওয়াট। বকেয়া বিল নিষ্পত্তি করা হয়েছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান বলেন, কয়লা এলএনজি আমদানি বাড়ানো হবে, তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হবে, আর এতে লোডশেডিং থাকবে সহনীয় মাত্রায়। তৌহিদুর রহমানের রিপোর্ট। গরমের মাত্রা বাড়ছে, এরই মধ্যে দেশের বেশ কিছু স্থানে হচ্ছে বিদ্যুতের লোডশেডিং। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও এখনও সঞ্চালন লাইনের দুর্বলতা রয়ে গেছে। হাত নিয়ে সমন্বিত পরিকল্পনার অভাবও আছে। তাই গরম আসলে লোডশেডিং নিয়ে সরব হয় চারদিক। এ অবস্থায় গ্রামাঞ্চলে সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত লোডশেডিং মুক্ত রাখার তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। গ্রামে যদি আমরা সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত বিদ্যুৎ বেশি রাখি আর অন্য সময় লোডশেডিং করে জ্বালানি সরবরাহ করে সেই সময় যদি লোডশেডিং মুক্ত রাখে, তাহলে আমি মনে করি যে লোডশেডিং মোকাবেলা করা বা লোডশেডিং এর অভিঘাত থেকে জনগণকে সুরক্ষা দেওয়াটা অনেক সহজ হবে। গরমকালে লোডশেডিং মুক্ত রাখতে নানা পরিকল্পনা নিয়েছে সরকার, বলছেন জ্বালানি উপদেষ্টা। ডিমান্ড তো আরো বাড়বে। আমরা তো বলছি যে ডিপেন্ডিং অন যে টেম্পারেচার 18,000 পর্যন্ত যেতে পারে। তেল ভিত্তিক যেসব বিদ্যুৎ কেন্দ্র সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দামে চালাচ্ছি না। কিন্তু যখন আরো যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরো চালাবো। এরপরও লোডশেডিং হলে গ্রাম শহরে সমানভাবে হবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আরবান রুরাল আরবান এরিয়াতে লোডশেডিং কত হয়েছে আর রুরাল এরিয়াতে। বিগত সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধের কারণে বেড়েছে এই খাতে ভর্তুকিও। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মক্কায় আসন্ন হজের সব প্রস্তুতি শেষ করেছে সৌদি কর্তৃপক্ষ। হজ যাত্রীদের বরণ করতে প্রস্তুত মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দান। আগের চেয়েও উন্নত ব্যবস্থাপনায় এইবারের হজ হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে মক্কা নগরী। এদিকে বাংলাদেশি হাজিদের জন্য সরকারি বেসরকারি বাড়ি ভাড়া সহ হজের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান হজ কাউন্সিলর। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। চাঁদ দেখা সাপেক্ষে 4 বা 5 জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এরই মধ্যে হজের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। হজ যাত্রীদের নিয়ে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট আগামী 29 এপ্রিল ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। এর আগে হজ সহায়ক কর্মী, ডাক্তার, নার্স ও প্রশাসনিক দায়িত্ব পালনকারীরা মক্কায় পৌঁছান। সৌদি সরকার অনেক সুব্যবস্থা রেখেছে, আপনারা সবাই আশা করি ভালো করে
হজটা পালন করতে পারবে। এবার মক্কা, মদিনা, মুজদালিফা, মিনা এবং আরাফাতের ময়দানে সৌদি সরকারের যে সুন্দর ব্যবস্থাপনা হজ অনুষ্ঠিত হবে। আগামী ৩ জুন অথবা ৪ জুন মধ্যরাত থেকে পবিত্র মিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা হাজিদের। তাদের বরণ করতে সব প্রস্তুতি শেষ করেছে সৌদি কর্তৃপক্ষ। মিনা, মুজদালিফা, আরাফার ময়দানে হাজিদের জন্য থাকা, খাওয়া ও ইবাদত পালনের জন্য এয়ার কন্ডিশন তাঁবুসহ সব ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান কাউন্সিলর। হাজী সাহেবরা যাতে সুন্দরভাবে তাদের এই পবিত্র হজ পালন করতে পারেন সেই জন্য আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত আছে। 165 সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে, তার মধ্যে 80 জন ডাক্তার রয়েছেন। 400-র মতো হজকর্মী নিয়োগ করেছি হাজী সাহেবদের সার্বিক সেবা প্রদানের জন্য। হাজিদের নিরাপত্তা দিতে মক্কা, মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দান নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে 20,000 নিরাপত্তা কর্মী ও 10,000 স্বেচ্ছাসেবক। এবার বাংলাদেশ থেকে মোট 87,100 জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5,200 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন হজ করবেন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পাবনা 1 আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর বিশাল মৎস্য ও গরুর খামার এখন বিরান ভূমি পরিণত হয়েছে নেশাখোরদের আস্তানায়। সাবেক স্বরাষ্ট্র ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বেড়া ও সাঁথিয়ার বাড়িতে এখন ভূতুড়ে পরিবেশ দেখে মনে হয় যেন পরিত্যক্ত বাড়ি, অথচ একসময় মধ্যরাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের ভিড় লেগে থাকতো এইসব বাড়িতে। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই বাড়িটি জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, পাবনা 1 আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর। গত 5 আগস্ট হামলা ভাঙচুরের পর থেকে বাড়িতে কেউ থাকেন না। বাড়িটিতে এখন শুনশান নীরবতা। অগ্নিকাণ্ডে পুড়ে ক্ষত বিক্ষত ভবনটি দেখলে মনে হচ্ছে ভুতুড়ে বাড়ি। প্রতিবেশীরা জানান, আগে মন্ত্রী বাড়িতে থাকলে মধ্যরাত পর্যন্ত লোক সমাগম থাকতো, এখন নেই সেই কোলাহল। কতগুলো বাজে ছাগল এসে বসে আবার চলিয়ে যায়। এখন অবস্থা এখন আপাতত ঠকে দিয়েছে, কেউ কিছু আদেশ হচ্ছে না, কারণ সব এলাকার লোকজন তো এই জন্য আদেশ হচ্ছে না। সাঁথিয়ার এই ব্যবসা প্রতিষ্ঠানে একসময় ছিল নিশ্চিদ্র নিরাপত্তা, রাতেও ছিল পাহারার ব্যবস্থা। স্থানীয়রা জানান, এখানে এখন কোনো লোকজন আসেন না, নেই কোনো নিরাপত্তা রক্ষীও। আগে যেরকম আসলে এখন তো আর সেরকম নাই, এখন লোকজন একটু আড্ডা মাড্ডা বেশি হয়। এখন অবস্থা দাঁড়ানো এমনি পরি লইছে। আগে মাছ চাষ করতো, গরু পুষতো, মুরগি, হাঁস, কুকুর, মেলা কিছুই পাইতো। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামসুল হক টুকুর বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। এ সময় ভবনে থাকা সব মালামাল লুট ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া সাঁথিয়ার চকনন্দনপুরে বিশাল মৎস্য ও গরুর খামার এখন বিরান ভূমি পরিণত হয়েছে নেশাখোরদের আস্তানায়। এলাকার যে দখলদারি, এই যতগুলো হাট বাজার, নদী নালা যেখানে যা আছে সবই হলো তাদের নিয়ন্ত্রণ। আধিপত্য বিস্তার করার জন্য জনগণের উপর স্টিম রোলার চালিয়েছে। বেড়ার হুরাসাগর নদীর পাশে 100 একর জমি দখল করে বানানো হয়েছিল টুকুর প্রয়াত স্ত্রীর নামে লুৎফুল নেসার ট্রাস্ট। জায়গাটি এখন এক ঠিকাদারকে ভাড়া দেওয়া হয়েছে। নাম কস্তে কিছু জমি ক্রয় করে এখন 150 বিঘার মতো জমি জবরদখল করে রাখছে, তাদের দখলেই আছে। মানুষের জমি কাটে বালু উত্তোলন করে বিক্রি করে শও কোটি টাকা ইনকাম করা, এটাই তাদের উদ্দেশ্য ছিল। এই এলাকার প্রতিটা মানুষের ক্ষোভ যে এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। জুলাই আগস্ট আন্দোলনে হত্যার মামলায় গ্রেফতার শামসুল হক টুকুর বসবাস এখন গারদখানায়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাভারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ নিহত হয়েছেন 3 জন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। হাইওয়ে পুলিশ জানায়, রাত 11টার দিকে ব্যাংকটাউন এলাকায় হৃদয় ও আরতি নামে 2 ব্যক্তি রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়েছিল। এ সময় দ্রুত গতির একটি প্রাইভেট কার তাদের 2 জনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অন্যদিকে ভোর 6:30টার দিকে ঢাকা আরিচা সড়কের গ্যান্ডা এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এ সময় মারা যান ওই পরিবহনের হেলপার। আহত হয়েছেন এক যাত্রী। গাজীপুরের জয়দেবপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ 5 জন দগ্ধ হয়েছেন। পরে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। স্বজনরা জানান, রোববার সন্ধ্যা 7টার দিকে পারভিন নামে এক গৃহবধূ রান্না করছিলেন। এ সময় গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় 5 জন দগ্ধ হন। দগ্ধ অবস্থায় তাদের
সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আনা হয় ঢাকায়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক। চিকিৎসক আর জনবল সংকটে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার 34,000 মানুষের জন্য রয়েছেন মাত্র একজন চিকিৎসক। একজনও চিকিৎসক নেই হাসপাতালের বেশ কয়েকটি বিভাগে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলার প্রায় 25 লাখ মানুষ চিকিৎসা নেন কুড়িগ্রাম 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসক আর জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত মানুষ। হাসপাতালে নেই কনসালটেন্ট, সার্জারি, কার্ডিওলজি, নাক, কান, চক্ষু সহ অন্যান্য চিকিৎসক। হাসপাতালে 175 জন চিকিৎসকের দরকার থাকলেও আছেন মাত্র 18 জন। জেলার সব সরকারি হাসপাতালে একই চিত্র। সকালে আহে 10টার সময় আহে বড় ডাক্তার মানে নিজের খেয়ে দেওয়া ওষুধ নিজের না কিনি এখানে সুস্থ মানুষও আসলে অসুস্থ হয়ে যায়, থাকার কোনো না। আমার বেড ছিল এখানে, আমি গন্ধ বাঁচতে পারতেছিলাম না। আমরা বারান্দায় আছি, 3 দিন থাকি, রোগীর সংখ্যা বেশি আর ডাক্তার আসে 24 ঘন্টা পর পর। চিকিৎসক কম থাকায় সেবা নিতে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকেই আরও অসুস্থ হয়ে পড়ছেন। রোগ অনুযায়ী ওষুধ না পাওয়ার অভিযোগ অনেকের। কোমরে ব্যথার ওষুধ দিলি কিন্তু ওই প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট দেয়। 5 টাকার টিকিট ছাড়া তারা টোকন দিয়ে ওষুধ তুলে নিয়ে যায়। জনবল সংকটে বিভিন্ন পরীক্ষায় ভোগান্তির কারণে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের শরণাপন্ন হতে হয় রোগীদের। এতে গুনতে হয় বাড়তি খরচ। স্যালাইন লেগে যায়, বাইরে থেকে নিতে আসা হয়, রক্ত টেস্ট বাইরে থেকে আনা লাগে। চিকিৎসক ও জনবল সংকটের কথা স্বীকার করলেন এই সিভিল সার্জন। মৌখিকভাবে জানিয়েছি, এবার চিঠি আকারে জানিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় ম্যান পাওয়ারের সংকট আছে, কী ধরনের জনবল সংকট আছে এবং সেগুলো চাহিদা দিয়ে এর আগেও দেয়া হয়েছে, আবার আমরা দিচ্ছি। শিগগিরই সংকট সমাধান হবে এমন আশা রোগী স্বজনদের। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশে 18,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদায় উৎপাদন 16,500। লোডশেডিং সহনীয় থাকবে বলছেন বিদ্যুৎ উপদেষ্টা। মক্কায় সব ধরনের প্রস্তুতি শেষ, উন্নত ব্যবস্থাপনায় হবে এবারের হজ, দাবি সংশ্লিষ্টদের। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে ভুতুড়ে পরিবেশ, নেশাখোররা গেড়েছে আস্তানা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।